গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। এই যে দেখো, ঘুম থেকে উঠে সব কাজকর্ম সেরে চলে এসেছি রুটি বানাতে। রুটি বানাতে বলতে 4টে রুটি বানাবো সকালবেলা। সাথে ভাত করেছি আর কি করলাম, ফুলকপির তরকারি করেছি। তো আজকে তেল দিয়ে ভেজে দিব রুটি। আজকে শনিবার, নিরামিষ। তো হয় না, নিরামিষ হলে কি হয়, একটু পেঁয়াজ টিয়াজ থাকলে খাওয়াটা ভালো হয়। তো সেখানে তেমন কিছুই করা যাচ্ছে না, তো ফুলকপির তরকারি করছি যাতে মেয়েরও হয়ে যায়, সাথে বাবারও হয়ে যায়। তো এখানে দেখো রুটি বানাচ্ছি। কিছুদিন থেকে না রুটিটা হচ্ছে না আমার, বেশ শক্ত শক্ত হয়ে যাচ্ছে। তো কেন জানি না, অনেকক্ষণ ধরে মেখেছি আজকে আটাটা একটু নরম করার জন্য। ওইদিকে আমার মেয়েকে পড়াতেও এসছে, আজকে পড়াতে এসছে একটু দেরি করে, 9:30 প্রায় বেজেই গেছে। তবে কি বলতো, আজকে তো স্কুল নেই, তাতে কোনো অসুবিধে নেই। আজকে হচ্ছে স্কুল, ওদের ছুটি ছিল আজকে, কালকে রবিবার ছুটি, আবার সোমবার মঙ্গলবার 2 দিন পরীক্ষা হলেই বাস শেষ। মানে একটু কিছুদিনের জন্য স্বস্তি পাওয়া যাবে। ওর পরীক্ষা, আমার টেনশন হয়। বাকি ওর পরীক্ষার জন্য আমার ঘুমঠুমও চলে গেছে, যদিও পরীক্ষা ওই দিচ্ছে। তবে কি বলতো, পড়াই তো না, কিন্তু কি হয়, টাইম মতো ডেকে দেওয়া, তারপরে যে মাস্টার আসে সেটার একটা টাইম মিশে করা। আরও আমার মেয়ে খুবই লেজি, তো ওকে ঠেলে 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 সব কিছু করাতে হয়, এটার একটা বড় ব্যাপার আর কি। তো যাই হোক, দেখো রুটি বানাচ্ছি 4টে বলতে তোমাদের দাদাভাই 2টোই খাবে, 2টোর বেশি খায় না। তো সেই জন্য একদম হিসাব করে 4টে বানাচ্ছি বলতে কি 4টে হয়েছে। তো 4টের মধ্যে একটা আমি খাবো, আর একটা মেয়ের মাস্টার এসছে তাকে দিব। যেহেতু অনেকটা সময় চলে গেছে, এখন 9:30 বাজে, তো এখন দেওয়াই যায়। আগেও দিতাম, কিন্তু মাঝখানে না দিতে পারিনি। এত সকাল সকাল আসতো, তো 8টার সময় আসতো, তো তখন আমি সবে রান্নাঘরে ঢুকি। কোনো দিন দেওয়া হতো, কোনো দিন হতো না আর কি। চাটা তো বেশিরভাগ সময় আমরা সকাল সকাল বলতে তোমাদের দাদাভাই যখন খেয়ে যেত তখনই করে ফেলতাম একবারে। জানাই আছে উনি আসবে, আর উনি আসতেও এই টাইমটায় একবারে হয়ে যেত। তো যেহেতু আজকে একটু দেরি করে এসছে, তো ভাবলাম যে রুটি দিয়ে চাটা দিই। আর অনেকটা সময় নিয়ে এসছি, উনি নাকি কোথায় গল্প করছিল। যাই হোক, খিদে তো পেয়েছে, তাই না? মাস্টার হলে কি আর খিদে পাবে না? তো এদিকে দেখো, ইন্ডাকশানটা আমি ঢেকে নিচ্ছি। ইন্ডাকশান আমি ব্যবহার করি, সবসময় করছি, কিন্তু যখন ঢাকি কখন, যখন তরকারি বা ভাজা ঠাজা সম্বার জাতীয় কিছু আর কি রান্না করি, তো তখন তেল মশলা ছিটে ছিটে আসে, সেই জন্য ওই মুহূর্তটা আমি ঢেকে রাখি। ওখানে দেখো, চা কিন্তু আগেই করেছি, ভাবছিলাম আসবে না, তো চাটাকে ছেঁকে রেখে গ্লাসে করে ভেবেছি ফ্রিজে ঢুকাবো। তো তখনও ঢুকানো হয়নি, তার একটু পরেই দেখি চলে এসছে। তো যাই হোক, সেই জন্য আর কি চাটা ছাকাই ছিল, আর চা পাতা আর মিশাইনি। তো শুধু আলাদা করে একটু গরম করে নিলাম, বাকি একটু ছিল, তো ভাবলাম সেটা আমি খেয়ে নিই। শীত পড়েছে তো এখন বেশি খাওয়াই যায়। পছন্দ অপছন্দ জানি না, তবে ঠান্ডা পড়েছে, এখন চাটা খেতে বেশ ভালোই লাগে। চায়ের মধ্যে একটু কফিও দেওয়া ছিল, তাতে টেস্ট আরও বেড়ে যায় আর কি। তো এই যে দেখো, ফুলকপির তরকারি একটু নিয়ে নিলাম, আমি নিয়ে এখনই খেয়ে নিচ্ছি, কেন কি পরে না সময় হবে না, খাই করে পরে খাওয়াও হয় না আর কি। তো ভাবলাম যেহেতু এখন মাস্টার এসছে, তো ও মেয়েকে পড়াচ্ছে, ওকে রেখে তো আর আমি বাজার যেতে পারবো না, তো একটু মানে যতটা করা যায় করে রাখি। তো ভাবলাম যে আগে খাওয়াটাই সেরে নিই, ওটা আবার কোথায় রাখবো, তেলের জিনিস, আর আমার মেয়ে খাবে না ওটা। ওকে খাইয়েছি সকালবেলা ছাতু, আর তারপরে মাস্টার চলে গেলে ভাত খাবে, সেই জন্য সকাল সকাল একটু ভাতও দিই ওকে। সবসময় তো আর ছাতু খুব বেশি খায় না, তো ওর জন্য আর কি হয় না সবসময় খেয়ে। তারপরে দেখো, ওইদিকে রুটি খেয়ে স্নানও করে ফেলেছিলাম, স্নান করে যে পুজো সেরে ফেলেছি বলতে কি বলতো, আগে স্নান করেছি মাস্টার থাকতে, তো তারপরে বাজারে গিয়ে খাবার দাবার দিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে, সোজা রান্নাঘরে আর ঢুকিনি, যে আগে পুজোটা দিয়ে তারপরে বাকি রান্নাবান্না যা করার করব। তো এখানে পুজো দিয়ে তারপরে একটু ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। তো তারপরে চলে এসেছি, দেখো একবারে সব বসিয়ে দিয়েছি। কি বলতো, ঘড়ির কাঁটা তো ঘুরতেই থাকে, সে তো আর আমার জন্য থেমে থাকবে না, তাই না? সময়ও চলছে, সূর্য তার সময়ের অনুযায়ী চলছে। তো আমাদের বাড়িতে যেহেতু রোদের সমস্যা,
তো এই সময়ের মধ্যেই স্নান করতে হবে, সেই জন্য দেখো ইন্ডাকশানের দিকে জল বসিয়ে দিয়েছিলাম, দিয়ে ওইদিকে চাটনি হয়ে গেল। তো তারপরে দেখো ইন্ডাকশানে জল গরম হয়েছে, হওয়ার পরে মেয়েকে ওইদিকে স্নান করিয়ে তারপরে এসে ডাল সম্বার দিয়েছি। আর ওইদিকে কি বলো তো, চাটনিও হয়ে গেছিলো অনেকক্ষণেই, তো সেটাকে ঢালিনি, দুটো কড়াই তো সেই জন্য ঢালিনি, এখন ঢেলে রাখছি একবারে। আর ডালটা সম্বার দিতে একটু দেরি হলো, কি বলো তো, আমি তো বলেইছি তোমাদের যে ডাল আমরা সিটি দিয়ে খাই না, তো সেই জন্য কড়াইতে করলে একটু তো সময় লাগেই, তাই না? আর মুগ ডাল হতে একটু সময় লাগে, খুব বেশি না লাগলেও একটু সময় লাগে। সাথে কিছু সবজি দিয়েছি ডালের মধ্যে, গাজর, মূলো, ডাঁটা, পেঁপে এসব দিয়ে করেছি আর কি। ভেবেছিলাম ভেজ ডাল করব, এটাও হয়েছে ভেজি, মানে হয় না বিয়েবাড়িতে ভেজ ডাল হয় বিনস, তারপর ফুলকপি, গাজর এসব দিয়ে, তো আমার মধ্যে ভ্যারাইটিস ছিল আর কি, যা ছিল অল্প অল্প সব ছিল, সব কিছু ভাবলাম আলাদা করে কোনো সবজি হবেও না, তার থেকে ডালে দিয়ে দিই, খেতে বেশ ভালো লাগবে। তো তারপরে দেখো বাঁধাকপিটা কেটে নিচ্ছি, এখানে বাঁধাকপির বড়া হবে আজকে। বেশ কিছুদিন ঘন্ট খাওয়া হয়েছে, এখন আর ঘন্ট খেতে ভালো লাগে না, তো সেই জন্য দেখো এখানে বাঁধাকপিটা কেটে রাখছি, এখন কিন্তু বানাবো না। আর বাঁধাকপি কেটে কিন্তু সাথে সাথে বড়া হয়ও না, পকোড়া যেটা সাথে সাথে হয় না। তো এখানে যে কেটে এই যে লবণ মেখে, তারপরে লবণ মেখে জলটাকে বের করে তারপরে ওটার মধ্যে আরও জিনিসপত্র দিয়ে মেখে রেখে দিব আর কি। তো তারপরে যখন তোমাদের দাদাভাই আসবে তারপরে করব। এদিকে দেখো ডাইনিংয়ের উপরে যত জিনিস ছড়িয়ে ছিটিয়ে নেওয়া, সব কৌটো বেরিয়ে আসে যখন রান্না করতে যাই, তারপরে সেগুলোকে আবার গুছিয়ে রাখো। ওইদিকে তো ছোট্ট একটা র্যাক, সেখানে আমার লবণ হলুদ একটু একটু থাকে, খুব বেশি তো রাখা যায় না। আর বাড়তি যেসব থাকে, যে চিনি টিনি অনেক কিছুই লাগে, এই যে বড়া করব কত কিছু লাগবে, এখানে কর্নফ্লাওয়ার, সুজি, ময়দা অনেক কিছুই লাগছে, তো সব কৌটো বের করে নিয়েছিলাম একবারে, বারবার গিয়ে কি খুঁজে খুঁজে নিয়ে আসবো, তাই না? তো তারপরে এদিকে দেখো একটা একটা করে ঢালছি আর গুছিয়ে রাখছি, করতে হবে আমাকেই, তো যতটা সম্ভব করে রাখছি। আর সব থেকে বড় কি বলো তো, শীতের দিনে না স্নান করাটা হচ্ছে সব থেকে বড় কাজ, ওটা হয়ে গেলে মনে হয় যে সব কাজই শেষ, কোনো টেনশন থাকে না আর কি। তো দেখো এটাকে সুন্দর করে মেখে তারপরে রেখে যাব একটু শনি মন্দিরে। অনেকদিন থেকে শনি মন্দিরে একটু প্রসাদ খেতে ইচ্ছে করছিল, তো ভাবছিলাম যাব, যে গিয়েও ছিলাম, গিয়ে কোনো লাভ হয়নি, যার জন্য গিয়েছিলাম সিন্নির জন্য, তো সিন্নিটা ছিল না, শেষ হয়ে গেছে। আমার মতো অনেকেই ভালোবাসে, সবাই তো যায়, কিন্তু আমি একদম মানে ঠিক টাইম মতো যেতে পারি না, ওরা তো পুজোর আগের থেকেই বসে থাকে গিয়ে। তারপর প্রসাদ খেয়ে চলে এসেছি, দেখো বড়া ভাজতে তোমাদের দাদাভাই চলে এসছে, ও গেছে স্নান করতে, তো এটা ভাজতে একটু সময় লাগে। তো মেয়েকে এদিকে খেতে দিয়ে তারপরে এখানে দেখো বড়া বসিয়ে দিয়েছি। আমার মেয়ে যে খুব বেশি খাবে তা কিন্তু না। এই যে দেখো চাটনিটা কিন্তু একদম জেলি টাইপের হয়েছে, এটা হচ্ছে জলপাইয়ের চাটনি, মুগ ডাল আর ফুলকপির তরকারি। তো বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রাখো। আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। এখানে দেখো কি বলি, সারাদিনের কাজকর্ম এইভাবেই চলে যায়। দেখো সকাল থেকেই দেখাচ্ছি আজকে তোমাদেরকে কি কি আমি করি না করি। তো সকাল থেকে এখন 3টে বাজে, সকালে উঠেছি আজকে কটায়, তখন বাজে 7:30, তো 7:30 থেকে যে 3টে পর্যন্ত ননস্টপ চলছে। এর পরেও অনেক কিছু থাকে, সব কিছু সেরেই উঠতে পারি না। আর আজকে শরীরটা খুব একটা ভালোও লাগছে না, ভালো লাগছে না বলতে কি বলো তো, কিছুদিন থেকে না আমার একটু ঘুমটা কম হচ্ছে বলতে, আমার হচ্ছে মোবাইলের নেটটা একটু কম, 1.5 GB নেট দিয়ে না আপলোড হয় না। মোটামুটি তো বড়ই ভিডিও আমি আপলোড করি, একদম ছোট তো হয় না, তো যতটুকু যেটা করি ওইটুকু নেটে হয় না। মাঝে মধ্যে দিনের বেলা নেটটা আবার স্লো থাকে, তো যখন স্লো থাকে তখন অনেকটা সময় লেগে যায়। তারপরে তোমাদের দাদাভাই এলে ওর থেকে একটু নিয়ে তারপরে আবার আপলোড করি। তো যাই হোক, সেটা আর হচ্ছিল না, সেই জন্য ভাবলাম যে এখন থেকে রাতের বেলা করে আপলোডটা দিয়ে রাখলে সুবিধা হবে আমার। তোমাদের দাদাভাই তো তখন থাকে, দুটো ফোন কি বলো তো, মোবাইলটাকে আপলোডে বসিয়ে রেখে ঘুমিয়ে পড়ো, জাস্ট এইটুকুই। কিন্তু সেটাও আমার ঠিকঠাক হচ্ছে না, ঘুমিয়ে পড়ার পরেও না মাথায় একটা আছে না, একটা
টেনশন থাকে, দেখি তো হলো কি না। তো এই করে করে না 2 দিন 3 দিন থেকে আমার ঘুম হচ্ছে না একদম, সেই জন্য শরীরটাও একটু ভালো লাগছে না আর কি। তো তারপরে দেখো এখানে মেয়েকে খেতে দিয়েছি সবার আগে, ভাজা করার আগে। আমি জানি ওর খেতে সময় লাগবে, তুলে খেতে একদমই চায় না, তবে দিচ্ছি জোর করেই, কতদিন আর খাইয়ে দিব তাই না। সাথে দেখো ওর বাবাও বসে গেছে, ও খেতে খেতে তারপরে কিছুটা আমি খাইয়ে দিব, নাহলে কিন্তু ওর আজকের মানে শেষই হতো না। ওর বাবা খেয়ে উঠে যেত, আমিও খেয়ে উঠে যেতাম, আমারও প্রচণ্ড খিদে পেয়েছে। সিন্নি খাবার জন্য তো গেছিলাম, সকালে তেমন কিছুই খাইনি, একটা রুটি খেয়েছিলাম। তো তারপরে যখন সিন্নি পাইনি, এখন আর কি করা যাবে তাই না। তো মেয়ের খাওয়া শেষ, এখন ওর জায়গায় যে আমিও বসে যাব। তোমাদের দাদাভাই আজকে এক ফোঁটাও দেরি করবো না, খেয়ে উঠেই চলে যাবে, যেহেতু শনিবার ওর একটু দেরি করেই আসে, এসে স্নান টান করে আবার শনি মন্দির একটু যায়। তো সেখানে যে গিয়ে আস্তে আস্তে একটু দেরি হয়ে যায়, মোটামুটি আধ ঘন্টার জায়গায় 1.25 ঘন্টা লেগেই যায় আর কি। ঘরে ঠাকুর ঘরে ঢুকে সেখানে একটু ধূপ ধুনো দিবে, তারপর আবার শনি মন্দিরে যাবে। তো যাই হোক, ও আর খেয়ে দিয়ে শুবে না, এখন যেহেতু ঠান্ডা পড়েছে। এখন ওই মোটামুটি 10-15 মিনিটের জন্য না, ওই লেপের নিচে ঢুকলে সেখান থেকে আর উঠে বেরিয়ে আসতে ইচ্ছে করে না। তো সেই জন্য ও আর শুবে না, ও উঠে চলে যাবে। আর আমার এখনও প্রচুর কাজ বাকি, বাইরে জামা কাপড় আছে। আর আজকে কি বলতো, তানি আর আমার মেয়ে খেলেছে আমাদের রান্নাঘরের এই দিকটা, দেখো কি পরিস্থিতি করে রেখেছে এই জায়গার। তো এটাকে গুছিয়ে রাখতে হবে। এখন মোটামুটি 3:45 বাজে, ভাবছি কখন গিয়ে শুবো। এখন না শুলে না, আর কি বলতো, 4টে 4:30টার সময় শোয়ার পরেই 5টা বেজে যায়, তখন আর উঠতে ইচ্ছা করে না, ঘুমও চলে আসে চোখে, কিছু করার নেই। কিন্তু ভাবলাম যে না, এখন যদি এটা না করে গিয়ে শুই, এটা এভাবেই পড়ে থাকবে। তো এটা আগে করে তারপরে যদি সময় হয় শুবো। তো এখানে দেখো খেলনা, দেখো কত এক ঝুড়ি বের করে নিয়েছে আজকে। খেলেছে তো ওরকমই খেলেছে, মোটামুটি আধ ঘন্টা 1.25 ঘন্টা খেলেছে। এখানে দেখো যে 2টো হাঁড়ি জল গরম করি, তো সেটাকে ভিজিয়ে রাখছি। ভেবেছিলাম আজকেই মাজবো, কিন্তু না, এখন আর সম্ভব না। এখন যদি মাজি, 4টে বেজেই গেছে, এখন যদি মাজতে বসি তাহলে আমার কোনো কিছুই হবে না। তো এটাকে ভিজিয়ে রাখছি, সারা রাত যদি জলে থাকে না, সকালবেলা মাজতে খুব সুবিধা হবে, সেই জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি। ওটা তো কোনো ব্যাপার না, রাতের বেলায় খুব একটা প্রয়োজন পড়ে না। আর ছোটো হাঁড়িটাতে জল গরম করতাম মেয়ে স্নানের জন্য, বড়টাতে খাওয়ার জন্য। তো 2টো হাঁড়ি সেই জন্য ভিজিয়ে রেখেছি। এখন আবার না ট্যাপে জল এসেছে, তো সেই জন্য এখন আর ফুটোবো না। কিছুদিন ধরে ফুটিয়ে খেয়েছিলাম, কলের জলটা না ফুটিয়ে খাওয়াই যায় না, ট্যাপেরটা না খেলেও চলে। আর এখন আমার মেয়ের পেটটা অনেকটা ঠিক হয়েছে, সেই জন্য আর কি। তো দেখো হাঁড়ি দুটোকে ডুবিয়ে রেখে চলে যাচ্ছি রাস্তায় জামা কাপড় আনতে। বাড়িতে জামা কাপড় খুবই কম। মেয়ে ওদিকে শুয়েছে, ওকে বলেছি তুই ঘুমিয়ে যা, আমার একটু আসতে দেরি হবে। তো এখানে দেখো ওখান থেকে তুলে আবার এখানে মেলছি, চালের নিচে। তো এটা সারা রাত এখানে থাকলে কোনো অসুবিধা নেই, এটা রাতেও এখানে থাকে। অনেকটা চাল বাড়ানো আছে, তো সেখানে হয় আর কি, বারান্দাও যেমন এটাও তেমন। তো এখানে সারা রাতই থাকবে, সেই জন্য এখানে মেলে রাখছি। ঝড় বৃষ্টি হলেও এখানে ভেজে না, একদমই ভেজে না, সেই জন্য একটা সুবিধে। তো দেখো সব জামা কাপড়গুলো তুলে তারপরে এখন যাব ঘরে। জলও আনতে হতো, কিন্তু ভাবলাম যে না, আজকে আর যাবো না, আগামীকাল রোববার আছে, সেই দিন তোমাদের দাদাভাইয়ের বন্ধ, সেই দিন আনাবো। তো চলে এসেছি, দেখো মেয়ে ঘুমিয়েও পড়েছে। এখন জ্বালানাগুলো বন্ধ করে তারপরে গিয়ে একটু ঘুমোতে যাব বলতে ঘুম তো হবেই না, 4:30 বেজেই গেছে। একটু না আসলে ভালো লাগছে না, আর পিঠটা একটু টানা দেওয়া আর কি। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করব। সারাদিন কাজকর্ম যা কিছু করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সবই বলতে কি, এরপরে আরও কিছু থাকবে, তো সব কিছু তো আর করতে পারবো না। সোফাতে দেখো কত জামা কাপড়, যেগুলো শুকিয়ে নিয়ে এসেছি, সেগুলো কিন্তু আর এখনও ভাঁজ করা হয়নি। এখন যদি ওটা ভাঁজ করতে যাই তাহলে আমার একটু শোয়া হবে না, তো সেই জন্য আর কি ওগুলো থাক, পরে করব, এখন একটু শুয়ে নিব। তো ব্যাটটা আগে বের করে কিছু মশা টশা ছিল সেগুলোকে মেরে নিলাম। 4টে 4:30 বেজে গেলেই না, নেট দেওয়া, জানি না কোথার থেকে মশা চলে আসে। তো মশাগুলোকে মেরে এখন গিয়ে একটু মানে কিছুটা হলেও স্বস্তি, যে মোটামুটি সেরে ফেলেছি, এখন একটু শোয়া যাবে। তো ঠিক আছে বন্ধুরা, আমি এখন একটু শুয়ে ঘুমিয়ে নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ওইভাবেই আমাকে সাপোর্ট করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই।